উল্লেখ্য যে গ্রেফতারকৃত চান মিয়া এর আগেও বিভিন্ন ধরনের অপরাধ কর্মে লিপ্ত ছিল, যে কারণে তার নামে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা এবং মুগদা থানায় নন এফআইআর নম্বর 200 তারিখ 17 আগস্ট 2022 সালে একটি মাদক মামলা রয়েছে। তো এটা ছিল আমাদের এই ভিকটিমকে উদ্ধার অভিযানের যে মূল আলোচনা। এর পাশাপাশি র্যাব গত 1 মাসে যে ধরনের আরো আলোচিত অভিযানগুলো পরিচালনা করেছে সেগুলো এখন সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। তার ভেতর প্রথমে আমি আলোচনা করতে চাই যেগুলো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়েছে সেগুলো সম্পর্কে। যেমন গত 26 জানুয়ারি 2026 তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী ফেরদৌস হত্যা মামলার 2 জন আসামি ইসরাফিল গাজী এবং মাসুম গাজীকে গ্রেফতার করেছে র্যাব। গত 26 জানুয়ারি 2026 তারিখে চট্টগ্রাম জেলার বাইজিদ বোস্তামি, সীতাকুণ্ড এবং কক্সবাজার সদর থানাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন হত্যা মামলায় জড়িত 7 জন সদস্যকে গ্রেফতার করে র্যাব। গত 12 জানুয়ারি 2026 তারিখে বাগেরহাট জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানীর খিলগাঁও বনশ্রীতে স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি মিলন মল্লিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এবার আসি কিছু অস্ত্র সংক্রান্ত অভিযানের সংক্ষিপ্ত আলোকপাতে। গত 29 জানুয়ারি 2026 তারিখে রাজধানীর খিলগাঁও থানায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, .22 এলআর এবং 290 রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ সহ আসাদুলকে গ্রেফতার করেছে র্যাব 3-এর আরেকটি চৌকস দল। গত 27 জানুয়ারি 2026 তারিখে রাজধানীর কামরাঙ্গীর চর অভিযান পরিচালনা করে বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত 2টি সাউন্ড গ্রেনেড ও 2টি টিয়ার শেল পরিত্যক্ত অবস্থা উদ্ধার করে র্যাব 10। গত 24 জানুয়ারি 2026 তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ চিটাগং রোডস্থ এলাকায় চেকপোস্ট পরিচালনাকারী প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি সহ 4 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব 11-র একটি চৌকস দল। গত 16 জানুয়ারি 2026 তারিখে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের লুট হওয়া একটি চায়না রাইফেল, একটি দেশি রাইফেল ও একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব 11-এর একটি আভিযানিক দল। এছাড়াও গত 21 জানুয়ারি 2026 তারিখে ভোলা জেলার লালমোহন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে শিশু নুহাকে জোরপূর্বক ধর্ষণ মামলায় প্রধান আসামি মোহাম্মদ জামালকেও গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। যদি মাদক সংক্রান্ত অভিযানগুলোতে আলোকপাত করি তাহলে বলতেই হয় যে গত 26 জানুয়ারি 2026 তারিখে কক্সবাজার জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় 6,30,000 পিস ইয়াবা এবং 10 কেজি হেরোইন সদৃশ্য মাদক সহ 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এবার কিছু পরিসংখ্যানের দিকে আলোকপাত করতে চাই। গত 1 মাসের মধ্যে বিভিন্ন মামলা যেমন অস্ত্র, হত্যা সংক্রান্ত ঘটনা, ছিনতাই, ডাকাতি, মানব পাচার বিরোধী অভিযান, নাশকতাকারী, মাদক সংক্রান্ত ঘটনা, অন্যান্য আইন বিরোধী ঘটনা, নারী ও শিশু নির্যাতন ঘটনা, এগুলোতে প্রায় 1100-র বেশি অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পুলিশ এবং র্যাবের যে লুণ্ঠিত অস্ত্রগুলো ছিল সেগুলোর দিকেও একটু আলোকপাত করতে চাই। এ পর্যন্ত পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ভেতরে প্রায় 236টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব এবং র্যাবের যে 168টি অস্ত্র হারানো গিয়েছিল তার ভেতর থেকে 93টি অস্ত্রকে উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব। এছাড়াও মাদক বিরোধী অভিযানে র্যাবের সাফল্য অনেক। তার মধ্যে যেমন আপনারা জানেন
যে হেরোইন গত 1 মাসে 15 কেজিরও বেশি জব্দ করা হয়েছে, ফেন্সিডিল প্রায় 2399 বোতল, গাঁজা 1460 কেজি, ইয়াবা 9,42,000 পিস, বিদেশি মদ, দেশি মদ প্রায় 2000 বোতলেরও বেশি এবং বিয়ার সহ আরো অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে।